يؤمنون بالغيب যারা গায়েবের উপর বিশ্বাস করে প্রথম গায়েবের উপর বিশ্বাস করা আমরা কি বলুন সব চাইতে আমাদের জীবনের চাইতে যাকে আমরা বেশি বিশ্বাস করি আমরা নিজের জীবনটাকে বিশ্বাস করতে পারি না তার কারণ হলো আমাদের এই চোখটা নিজের চোখ ঠিক মতো দেখতে পারে আমাদের দাঁতটাকে বিশ্বাস করতে পারে না আমাদের জিহ্বাটাকে মাঝে মাঝে আক্রমণ করে আমাদের কানও আমাদের না কানেও আমরা মাঝে মধ্যে ঠিক মতো শুনতে কথা আমরা বলতে পারি না কথা বলতে মাঝে মধ্যে ভুল হয় কথা বলেন না কেন এই যে দাড়ি এটার মালিক আপনি না আপনি যদি মালিক হতেন দাড়ি কাঁচা দাড়ি জীবনেও পাকতো না এই চুলের মালিক আপনি না চুলের মালিক আপনি নিজে হলে চুল কখনো পড়ে যেত না এই যৌবনের মালিক আপনি না যৌবনের মালিক যদি আমি আপনি হতাম যৌবন কেউ হারাতো না কথা বলেন এই দেহের সুন্দর হ্যান্ডসাম দেহের মালিক আমি আপনি না যদি তাই হতো মানুষ হার্ট অ্যাটাক করতো না স্ট্রোক করতো না কারণ আমি আপনি যা দেখি সব মালিককে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সব কিছুর মালিক আমার আল্লাহ আল্লাহ বলেন বান্দা বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন মরণ কার জন্য বলুন আল্লাহর জন্য আল্লাহ পাক বলেন বান্দা আমার উপর তোমাকে ঈমান আনতে হবে আপনার ঘরের স্ত্রীকেও কিছু কথা আছে আপনি বলতে পারবেন না বললে গন্ডগোল লাগবে ভাইকেও বলা যায় না বন্ধুকেও বলা যায় না কিন্তু সেই কথা বলা যায় বলুন কাউকে বলা যায় না নীরবে নিভৃতে বান্দা আল্লাহকে ডাকে ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা قالوا سلاما الله اكبر জিকির করুন সামনে আগে আসুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله ইমানের যে কথা একটু ভালো করে শোনেন অল্প একটু সময় একটু বোঝার চেষ্টা করেন ঈমান আল্লাহ বললেন রাসূল বললেন আল্লাহর উপর বিশ্বাস ফেরেশতাদের উপর বিশ্বাস আসমানি কিতাবের উপর বিশ্বাস রাসূলদের উপর বিশ্বাস পরকালের উপর বিশ্বাস তকদিরের উপর বিশ্বাস ঈমানের সংজ্ঞায় নবী এই কথা বললেন তো আমি শুধু আল্লাহর উপর বিশ্বাসের 1,00,000 ভাগের 1 ভাগ আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা কোরআনের উপর যাওয়ার সুযোগ নাই রাসূলদের উপর যাওয়ার সুযোগ নাই পরকালেরও সুযোগ নাই তকদিরের উপরও সুযোগ নাই আল্লাহর আলোচনার 1,00,000 ভাগের কয় ভাগ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হামজা লাম জবর আল লাম কারা জবর লা হাফিজ এই যে আল্লাহ ইসমে জাত এই আল্লাহ আপনি যদি হামজা বাদ দিয়ে দেন মানে আলিফটা বাদ দেন আলিফের উপর যদি হরকত নুন এগুলো আসে জের জবর পেশ আসে তাহলে এটাকে হামজা বলা হয় যদি আলিফ বাদ দিয়ে দেন তাকে লিল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ এবার আপনি বাদ দেন লাম থাকে লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ এবার বাদ দিয়ে দেন লাম থাকে হু ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম আল্লাহ পাক বলেন বান্দা আমার অসংখ্য নাম আছে লিল্লাহিল আসমাউল হুসনা
আল্লাহর অসংখ্য নাম আছে, একটি নামের বৈশিষ্ট্য আমি তো আগেই বলেছি, 1,00,000 ভাগের 1 ভাগের আলোচনা করে আল্লাহর কথা শেষ হবে না। আমার আল্লাহ কেমন একটু বোঝেন, আল্লাহ সম্পর্কে কি বিশ্বাস করব? তিনি একক, হাইয়ুল কাইয়ুম, চিরন্তন শাশ্বত, তিনি আসমান জমিনের খালিক, রব্বুল আলামিন। গোটা রব আমরা যখন রূহের জগতে ছিলাম একটা জগৎ, আমরা পৃথিবীতে আসছি এটা একটা জগৎ, মায়ের পেট একটা জগৎ, কবর একটি জগৎ, আলামে বরজাখ আখিরাত একটি জগৎ। এই জগতের মধ্যে কি হবে আর হবে না সবকিছু যিনি করেন আর দেখেন, সকল মাখলুককে যিনি বানাইছেন আর যাওয়ার আগেই যিনি সকল বন্দোবস্ত করেছেন, তিনি হলেন রব। সেই জন্য কবরে জিজ্ঞাসা করা হয়, ইজাউদিয়াল বাইয়াতির কাবরি আতাহু মালাকান আসফাদারে, কবরের মধ্যে যখন বান্দাকে রাখা হবে, সব বান্দাকে কোশ্চেন করা হবে, মারওয়াতকে তোমার রব। বান্দাকে প্রশ্ন করা হবে না হজ করেছো কিনা, যাকাত দিয়েছো কিনা, কোন দল করেছো, রোজা রেখেছো কিনা, কেমন তুমি করেছো, আমিন জোরে বলেছো না আস্তে বলেছো, বান্দা রাফিয়া দান করেছো নাকি নাভির নিচে হাত দিয়েছো, বান্দা জিজ্ঞাসা করা হবে না। তোমার রবকে একটি মৌলিক কোশ্চেন করা হবে। এই প্রশ্নের মাধ্যমে আপনাকে মিটার দিয়ে মাপা হয়ে যাবে, ঠিক কিনা বলুন। এমন কোশ্চেন করা হবে, মারওয়াতকে তোমার রব। ভাইরা আমার বন্ধু, আমাদের রবের নাম কি? আরো বলে পারেন আল্লাহ পাক বলেন, বান্দা সেই জন্য তোমাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমাকে এমন কোন নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা নাই। সেই জন্য সারাদান নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া, এটা হাদিস দ্বারা প্রমাণিত কথা। বলুন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আর প্রথমেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা 5 ওয়াক্ত নামাজে, সব নামাজের মধ্যে যত নামাজ আছে সকল নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার দরকার আছে না নাই? আর এই সূরা ফাতিহার প্রথম শব্দই হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের পরিচয় বান্দা যেন ভুলে না যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশিক্ষণ দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখা যায়? কত কত পীর আছে বলে যে আল্লাহর সাথে আমার দিদার হয়েছে 100 বার 500 বার, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে দেখা যাবে না, যদি দেখাই যেত আল্লাহ বলতেন লান তারানি, মুসা কখনো আমাকে দেখতে পাবে না। মুসা দেখার জন্য বাইনা ধরলো, আল্লাহ কয় পাহাড়ের দিকে তাকাও, পাহাড় স্থির থাকে। আল্লাহ সম্ভবত হলেও হতে পারে, মাইট বি নট সার্টেনলি। পাহাড় আকাররা আল্লাহ পাকের জাল্লা জালালুহু, আল্লাহ তখন সূচের ছিদ্রের মধ্য দিয়া 70,000 ভাগের 1 ভাগ নূর যখন তাজাল্লি পাহাড়ের উপর পড়তেছিল, আখাররা সাইকা, সঙ্গে সঙ্গে পাহাড় যখন ভূমিকম্প হয়ে গেল, পাহাড়টা যখন প্রকম্পিত হচ্ছে আর পাহাড়টার উপর যখন জলজল করে আল্লাহ নূর পড়ছিল, পাহাড় বিকট শব্দ করছিল। এই শব্দ আর দৃশ্য দেখে আখাররা সাইকা, মুসা আলাইহিস সালাম জ্ঞান হারায় পড়ে গেল। 3 দিন পরে মুসার জ্ঞান ফিরে গেল। মুসা ভাই, আল্লাহ তোমাকে দেখার স্বাদ আমার মিটে গেছে, তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আমার আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহ ইজ সেলফ সাপোর্টেড, তিনি স্বয়ং সম্পূর্ণ। ইয়াসআলু ওয়া লা ইউসআলু, তাকে লা ইউসআলু, তাকে কেউ কোশ্চেন করতে পারবে না, তিনি প্রশ্ন করে। ওয়া হুম ইউসআলুন, মাখলুককে প্রশ্ন করা হবে। ফাআলুল লিমা ইউরিদ, লা মুআক্কিবা লিহুকমিহি, তার হুকুমকে পর্যালোচনা করার জন্য, রিভিউ করার জন্য পৃথিবীর কেউ নাই। উচ্চ আদালতে মামলা করা হয়, রিভিউ করা হয় সুপ্রিম কোর্টের মধ্যে। আল্লাহ বলেন লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর হুকুমকে ভাইলেট করার জন্য, কোশ্চেন করার জন্য, ডিসপুট দেওয়ার জন্য কেউ নাই। ইন্নামা আমরু ইযা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন। অলমাইটি আল্লাহ when intends to make a thing just he will say do or be, then it is done, ফায়াকুল। আল্লাহ বলে হওয়ার সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ পাক কত বড় ক্ষমতার মালিক। ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা জাতি এক হয়ে গেছে, আগুনে ফেলে দিবেন। তার আব্বা আম্মা ইব্রাহিম নবীর শত্রু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির বিরুদ্ধে বলল, বাবা আপনার পকেটে কি বলে এটা আমার ভগবান, আপনার গলায় কি এটা আমার দেবতা, বাবা এটা সম্পর্কে বলো না, এটা কিন্তু অনেক বড় শক্তিশালী, এটা যদি অসন্তুষ্ট হয় তোমার কপাল পুড়ে যাবে। পিতাকে বলল, বাবা এটা কি চোখ আছে দেখে কিনা, বলে না। কান আছে তো শোনে না। পুকুরে পেশাব করলেও এটা সরাতে পারে না। সুতরাং এটা ভালো মন্দ কিছুই করতে পারে না, এটা কেমনে আমার রব হয়ে যায়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি
والأرض حنيفا وما أنا من المشركين আমাকে ডিক্লেয়ার দিতে হবে আমি মুসলমান। আমাদের দেশে কিছু নেতা আছে আমি হিন্দু না মুসলমান না, কথা কন। বউ বিয়ে করে নিয়ে আসে, বউ যদি কয় আমি দেবেরও না বাসুরেরও না, আমি কার আমি তা জানি না, ওটা কি বউ? ওর বলতে হবে আমার স্বামীর নাম অমর। যদি জিজ্ঞাসা করে আব্দুল কালাম তোমার বাপের নাম কি, লোক যদি কয় আমার বাপের নাম কি আমি জানি না, আমার বাপের নাম অমক না তমক না, বাপের নাম আছে না নাই? সুতরাং কেউ যদি বলে আমি মুসলমান না হিন্দু না, ওই লোকটার পরিচয় বলেন কি? কথা বলেন না কেন? কথা বলেন। নামাজ যখন দাঁড়াই কি পরিচয় দেই? আমি মুসলমান। আমি মুসলমান। আমি কি? আমি শিরিক না আমি মুসলমান। অফিস আদালতে যখন যাবেন মে আই কাম ইন স্যার, আমি আসতে পারি কিনা? আমার আল্লাহ পাকের কাছে দাঁড়াতে হলে শিরিক মুক্ত হতে হবে, আপনাকে ঘোষণা দিতে হবে। কবরে জিজ্ঞেস করে মার রব্বুকে, তোমার রব মা কুনতা তাকুল ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, মহামানব সম্পর্কে এই রাসূলকে প্রেরণ করা হয়েছিল কি বলতে চেনো কিনা? আবু জেহেলের সামনে হাজির করা হবে। উতবা রাবিয়া সাহেবা ওই যে আবু তালেব করে ভিডিও করে মানুষ করলো, কিন্তু তারা বলবে হা হা লাদ্রি আকুলু কামা ইয়াকুলুন নাস, হায়াতা বলতে পারবো না চিনি না, কারণ ঈমান নাই কি নাই। আর আপনি আমি যদি আল্লাহ তৌফিক দেয় রাসূলুল্লাহকে চেনার শক্তি আল্লাহ দান করে দিবে। এবার জিজ্ঞেস করো আমার দিনুকা, তোমার ধর্ম কি? এবার আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করবো, একটু হাতটা বুকের ভিতর দেন। আমি প্রশ্ন করবো, সেই লোকটা বললো আমি মুসলমান না হিন্দু না, লোকটা কবরে গেলে কি বলবে? আল্লাহ বলে তুমি মুসলমান না হিন্দু মুশরিক না ইহুদি, মা দিনুকা তোমার ধর্মের নাম কি? লোকটা আমার কোনো ধর্ম নাই, আমার কোনো কি নাই। একজন পতিতা যেমন করে বলে আমার কোনো ভালোবাসা নাই, আমার কোনো স্বামী নাই, সব পুরুষই আমার স্বামী, সেই মুসলমান বলে আমার কোনো ধর্ম নাই, আমি হিন্দু না মুসলমান না, ও পতিতা মুসলমান জোরকার নাউজুবিল্লাহ। অধর্মেরই ধর্ম বলো হবে কি কখনো, অধর্মেরই ধর্ম বলো। সকলকে বুঝাও যদি বড় কানে কানে, যায় না ছাগল আব্দুল হালিমের বাগানে, তবু খাসিলাতের দোষে যাবে সেইখানে, ঠিক কিনা বলো? অধর্মেরই ধর্ম বলো। কুকুরকে খাওয়াও যদি ঘি করবা পোলো, কুকুরকে খাওয়াও যদি ঘি করবা পোলো, তবু খাসিলাতের দোষে মল পাইলে ছাড়বে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? সুতরাং আমার আল্লাহ বলেন বান্দা, প্রথম কথা হচ্ছে আমাকে পরিচয় দিতে হবে, তোমার পরিচয় আর আমার সম্পর্কে তোমার ধারণা হলো আমি একক অদ্বিতীয়, আমার কোন শরীক নাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার বাপ মাও নাই, আমার বেটা বিটিও নাই, শ্বশুর শাশুড়িও নাই, আত্মীয় স্বজন গোষ্ঠীও নাই, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন চুম্বক কথা, সংক্ষেপ কথা বলে যাচ্ছি। এবার দেখেন যখন ইব্রাহিম নবী বললেন বাবা এগুলা কি কয়, এটা মূর্তি। ইব্রাহিম নবী যখন বুঝালেন কইয়া ইব্রাহিম শোনো লাইলাং তাং তাইলানা রাসূলুল্লাহ, ইব্রাহিম তুমি আমার বেটা, তোমার মা পাহাড়ে তোমাকে রেখে এসেছিল নমরুদের ভয়ে, এত কষ্ট করে লালন পালন করলাম, আর আমার চেতনা হলো এই মূর্তি। আমার চেতনা আমরা মুসলমান, হাজি আছে, আলেম আছে, হাফেজ আছে, পাহাড় বাঁকা মুসলমান আছে, 2 নাম্বার মুসলমান, প্রতিটা বাঁকা মুসলমান আছে, নামাজও পড়ে, আমার মূর্তির প্রতি ভালোবাসা। আর ইব্রাহিম লাইলাং তাং তাইলানা রাসূলুল্লাহ, মৃত্যুর বিরুদ্ধে কথা বললো না। তুমি যদি মৃত্যুর বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে কথা বলো তোমাকে পাথরের চূর্ণ করে দেওয়া হবে। মুশরিকদের কাজ হলো মূর্তিকে ভালোবাসা, আর মুসলমানের কাজ হলো আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক, ঠিক কিনা বলেন? রাসূলুল কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মুসলমানের কাজ আল্লাহর ঘরের সঙ্গে, বলুন সুবহানাল্লাহ। দেয়ার উইল নো শ্যাডো বাট শ্যাডো আল্লাহ, আল্লাহর শ্যাডো থাকবে সেখানে। আল্লাহ পাক বলেন উযিল্লুহুম, আমি তাদেরকে ছায়া দেব, অন হু লাভ ইচ আদার, অন হু লাভ অন অ্যানাদার থ্রু মাই গ্লোরি, যারা আল্লাহর জালালিয়াতের কারণে একে অপরকে ভালোবাসে, আর অন হু দেয়ার হার্ট টাচ টু দ্য বস, যাদের অন্তরটা আল্লাহর ঘরের সঙ্গে লাগানো, তারাই কিয়ামতের দিন আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবে। এখন ইব্রাহিম নবীকে যে আগুনে ফেলে দেওয়া হচ্ছে,
আল্লাহ ফেরেশতা মালাকুল মউত বলল, রব্বুল আলামিন আমাকে একটু অনুমতি দেন, আমাকে যদি অনুমতি দেন একটু সাহায্য করতে চাই। আল্লাহ বলেন, যাও তুমি সাহায্য করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিমের কাছে এসে বললেন, ইব্রাহিম আপনি তো আগুনে পড়ে যাচ্ছেন, আমি এসেছি আপনাকে সাহায্য করার জন্য। আল্লাহ পয়গম্বর বললেন, কিভাবে সাহায্য করবেন? তিনি বলেন, আমার 600 পাখা আছে, এক পাখার আঘাত করলে আগুন নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বন্ধু ইব্রাহিম, আমি আপনার কাছে সবিনয়ে জানতে চাই, আমি যে আল্লাহর ইবাদত করি পরম থেকে সেই আল্লাহ অন্ধ বলে না, সে আল্লাহ কি বধির বলে না? আমি যদি আগুনে পড়ে যাই, আল্লাহ পাক যদি রাজি আর খুশি থাকে, আমি হাজারবার আগুনে পড়তে আসি রাজি, আমি কেন আপনার কাছে সাহায্য নেব? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি যদি পুড়ে যাই আর আগুনে যদি জ্বলে ভস্ম হয়ে যাই, আর আমার আল্লাহ যদি হয় রাজি আর খুশি, আমি হাজারবার আগুনে পড়তে আসি রাজি। আমার আল্লাহ পাক জিবরাইল চলে গেলেন, আল্লাহ খুশি হয়ে বললেন, ইয়া নারু কুনি দাওদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুন রে ইব্রাহিম আরামদায়ক ঠান্ডা হয়ে যায়। এখন আল্লাহ পাক বলেন, জিবরাইল একবার গিয়েছিলেন নিজের ইচ্ছায়, আমি অর্ডার দিচ্ছি, যাও যাও আমার ইব্রাহিমের কাছে তোমাকে সম্মিলিত হবে। জিবরাইল আমিন 600 পাখা এত তাড়াতাড়ি ব্যবহার করলেন কিতাবের মধ্যে আছে, জিবরাইল আমিন হি গট হিমসেলফ ইনটু দা হেয়ার, ওখানে আগে ঢুকলেন, জিবরাইল আমিন আগে ঢুকলেন, আর জিবরাইলের কোলের মধ্যে হযরত ইব্রাহিম পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবার নমরুদ বলে, দুশমন কেন জ্বলে না, পড়ে না? তোমাকে 200 বছর সাঙ্গ নিয়ে পূজা করলাম, আমার দুশমনকে কেন জ্বালাতে পারো না? আগুনের মধ্যে আওয়াজ বের হলো, আগুন বলল, শুনলে নমরুদ শোন, আমার দহন ক্ষমতা, আমার দাহ্য ক্ষমতা, আমার জ্বালাবার ক্ষমতা, আমার উত্তাপ, আমার যৌবন আছে কি নাই, তুই আয়, তোরে শুদ্ধ আমি তামাম করিয়ে জ্বালাই দিতে পারি, আল্লাহ নবীর একটা লোমও পোড়াতে পারি না। আমার প্রশ্ন হলো, দুনিয়ার সব রাজা বাদশারা যদি একত্রিত হয়ে যায় আর যদি বলে, মশা আমাকে ডিস্টার্ব করো না, ডোন্ট ডিস্টার্ব মি, বলুন তো রাজা বাদশার কথা শুনে মশা কি দৌড়া চলে যাবে? যদি বলে এবছর শীত পড়া যাবে না, আমেরিকার পার্লামেন্ট, হোয়াইট হাউস, কেমব্রিল, পেন্টাগন থেকে আইন করলাম এবছরে শীত আসা যাবে না, বলুন কি শীত কি চলে যাবে? বলে এবছরে পৃথিবীর কোনো ভূমিকম্প হওয়া যাবে না, ভূমিকম্প কি পালায় যাবে? আমার আল্লাহ পাক বলে, যদি তোমাদের কাছে মাছি একটি খাবার কেড়ে নেয়, ওই মাছির কাছে মাছির কাছ থেকে খাবার ছিনিয়ে আনার শক্তি তোমাদের। মাছি যদি প্লেটের খাবার নিয়ে যায়, বান্দা তুমি এত দুর্বল, মাছির কাছ থেকে যে খাবার ছিনিয়ে আনবা সেও ক্ষমতা তোমার। দুনিয়ার সব পীর, আলেম, ওলামা, বুজুর্গ, নবী, রাসূল সব ম্যানকাইন্ড যদি এক হয়ে যায়, আমার প্রশ্ন হলো, জুতার নিচে যে বালু থাকে, জুতার নিচে যে বালু থাকে, এক টুকরা বালু পৃথিবীর মানুষ কি তৈরি করতে পারবে? পারবে? কেউ পারবে না। সুতরাং সেই জন্য মানুষের কথা, কোন মাকলুকের কথা মাকলুক শোনে না, কারণ মাকলুক ভালো করেই জানে তুমিও যা আমিও তাই। এই জন্য বন্যা আপনার কথা শুনবে না, ভূমিকম্প আপনার কথা শুনবে না, শীত আপনার কথা শুনবে না, মশাও শুনবে না, মাছিও শুনবে না, কারণ এটা হচ্ছে আমার আল্লাহর লেফটেন্যান্ট, ওরা হলো আল্লাহর সৈনিক। ওরা শুনবে কার কথা? আল্লাহর কথা শুনবে। আর আল্লাহ বললেন, নিভে যাও, সাথে সাথে আগুন জান্নাতের বাগান হয়ে গেছে। আজ ভি হো গই ইব্রাহিম কা ইনা পায়দা, আপনার সাথে আন্দাজে পুলিশটা পায়দা। আজ যদি কারোর মধ্যে ইব্রাহিম গান বিদ্যমান, আপনি কোনটা করতে পারেন, খুব সুরাত এক পুলিশান ইব্রাহিম নবীর মতো আমার আপনার ঈমান যদি থাকে, তাহলে আজ ওটা ফুলের বাগান হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা, এবার আসেন, এই যে চাঁদোয়াটা নাইছেন, কতগুলো পিলার আছে, খামখুটো আছে না নাই? আল্লাহ যে এত বড় আসমান বানাইছেন, আসমান এত কত বড় মজবুত। প্রথম আসমান আল্লাহ পাক বানাইছেন পাথর দিয়া। এই আসমান, দুনিয়া থেকে আসমানে যেতে যত সময় লাগে, আসমানের পুরুত্ব পার হতে আরো তত সময় লাগে। 500 বছরের রাস্তা। আমার আল্লাহ কয়টা পিলার দিছে বলুন? এই যে আমার আল্লাহ আসমান বানাইছেন, আসমান ভেঙে পড়লো না। মানুষের বিল্ডিং বানায়, ভেঙে পড়ে, সেখানে চুন সরকুটি খুলে খুলে পড়ে। আমার আল্লাহ আসমান বানাইছেন লক্ষ কোটি বছর যাবত, আরো কতদিন থাকবে আল্লাহই ভালো জানেন। এই আসমান আল্লাহর হুকুম ছাড়া বলুন তো আসমান কি জমিনে পড়ে গেছে? আমার আল্লাহ পাক ইউনূস নবী মাছের পেটে যখন চিৎকার করলেন, দুনিয়ার কোনো চিৎকার কোনো বন্ধু বান্ধব শুনলো না।
তার স্ত্রী শুনলো না, তার সন্তান শুনলো না, তার জাতিসংঘের মহাসচিব কেউ শুনবে না। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ আকবার। ইউনূস রে, তুমি যখন চিৎকার করলা, তোমার চিৎকার কেউ শুনলো না। মাছের পেটে তুমি যখন ছিলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তোমার চিৎকার কেউ শুনলো না। আমি তোমার এমন রব, আমি তোমার এমন ইলাহ, আরশে আজিম থেকে তোমার চিৎকার শুনেছি, আর চিৎকার শুনে ক্ষান্ত হই নাই। বান্দারে, আমি তোমাকে মাছের পেট থেকে নাজাত দিয়ে দিছি। তার মানে আল্লাহর শ্রবণ শক্তি কত, আল্লাহর দেখার শক্তি কত, আমার আল্লাহর ক্ষমতা কত। এই আল্লাহর 1000 এক একটা বৈশিষ্ট্য, একটা নয়। মুফাসসির ইকরাম বলেন আল্লাহ পাকের এইরকম সিফাতি নামে 1000 নাম, সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেকটি বিষয়ে বলেছিলাম যে 1 লক্ষ ভাগের 1 ভাগও আল্লাহর উপর আলোচনা করা যাবে না। থাকলো কোরআন, থাকলো নবী রাসূল, থাকলো পরকাল, আছে না নাই? এটা কেবল ঈমানের কথা। আরো বলছেন না নবীজি? তো সুতরাং সেই ঈমান যদি আনতে হয়, আল্লাহর উপরে আনতে হয়, তাহলে আল্লাহ পাককে অদৃশ্য আল্লাহর শক্তি দেখি না, ইনশাআল্লাহ বিশ্বাস করতে হবে। আল্লাহর কোরআনে যা বলেছে এই কথাগুলো কার? এর মধ্যে কোনো মিথ্যা আছে? লা রাইবা, আল্লাহ বলেন কোনো সন্দেহ নাই। সুতরাং কেউ যদি বলে, কোন নারী যদি স্ত্রী যদি স্বামীকে বলে যে সারা জীবনই তোমার সঙ্গে বেঁচে থাকলে ঘর করব, একটা অনুরোধ করব, তুমি অবশ্যই রাখবে, আমি একটা দিন, শুধু একদিনের জন্য আমি আমার ইচ্ছা মতো আমি সেজে গুজে কোথায় এক জায়গায় যাব, কোথায় যাব তুমি আমার কাছে জানতে চেও না, আমার ইচ্ছা একটা দিন বা একটা রাত আমি কাটায় আসবো আমার মতো করে, সারা জীবনই তো তোমার সাথে থাকবো, আপনি কি ঘরে তুলবেন? একটা রাতই তো, মনে না। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমার স্ত্রীকে 2টা শাড়ি কিনা দিছাও, একটু খাবার দিছাও, তাই এত অধিকার বান্দারে। আমি তোমারে هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما কাফুরা। আল্লাহ পাক বলেন, ও বান্দা, মায়ের পেটে যখন ছিলা, বীর্য আকারে ছিলাম, সেখান থেকে মায়ের পেট থেকে তোমাকে আমি রক্ত ভিন্ন করলাম, গোশত দিলাম, বান্দারে গোশত দিলাম, রক্ত দিলাম, এত কিছু করলাম। এরপরে কাসাউনালে ইজামা লাহমা, চামড়া দিলাম, গোশত দিলাম, হাড্ডি দিলাম, শিশু বানাইলাম। মায়ের পেটের মধ্যে তুমি যখন ছিলে, খাদ্যের ব্যবস্থা কেউ করতে পারলো না, মায়ের মাসিক বন্ধ করে দিয়া, তোমার একটি তারের সঙ্গে মায়ের করসপন্ডিং তার তৈরি করে দিয়া, আমি এমন রব পৃথিবীর কেউ জানে না কেমনে খাবার দিতে হবে। মায়ের পেট থেকে একটা মাহিন, একটা ক্ষুদ্র পানি থেকে, দুর্বল পানি থেকে আমি আল্লাহ এত সুন্দর শিশু করে দিয়া কৈশোর দিলাম, যৌবন দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, স্ত্রী দিলাম, এত কিছু দিলাম রে বান্দা, এরপরও কি আমার অকৃতজ্ঞ হবা? আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার ঘরের স্ত্রী যদি তোমার অবাধ্য হয় তুমি রাখবা না, সন্তান অবাধ্য হলে বাবা রাখে না, ছাত্র অবাধ্য হলে শিক্ষক রাখে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা, জমিন দিলাম তোমাকে, জমিনের খাদ্য দিলাম তোমাকে, আসমান থেকে পানি দিলাম তোমাকে, সব দিলাম, যেখানে তাকাও সেখানেই আমার রাজত্ব। ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পায়, বান্দা, সবই আমার দেওয়া দান, আর আমার অবাধ্য হয়া, আমার যদি অবাধ্য হও, তাহলে তোমার স্বামী যেমন স্ত্রীকে রাখে না, হাইলা চাকর যদি বা মালিকের কথা না শুনে কর্মচারী যেমন তারা দেয়, আর তারা কিছুই করে নাই, 2 বেলা খাবার আর 3 পয়সা বেতন দিছে, তাই এত অধিকার। আর তোমার সকল কিছু আমার দেওয়া দান। তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে তুমি যেখানেই যাবে সেখানেই আমি আল্লাহর রাজত্ব, আর আমার বিরুদ্ধে চালন যদি তুমি করো, আল্লাহ পাক বলেন, বান্দা, আমি শুধু বলবো কোন, সাথে সাথে হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আমরা সকলে আল্লাহর কোরআন মানবো। কি মানবো? আল্লাহর কোরআন মানবো। এই জমিন কার? আসমান
সবই আল্লাহর। এই আমরা কার? আমরাও কার? সুতরাং সেই আল্লাহর কোরআন আমাদের মানতে হবে, রাসূলের হাদিস মানতে হবে। আমার ব্যক্তি, সমাজ, জীবন, রাষ্ট্র, এরকম সর্বক্ষেত্রে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ আমরা যেন মানতে পারি। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এই জীবন একটাই। সুতরাং আমরা জিজ্ঞাসিত হবে আল্লাহ পাকের কাছে, প্রত্যেকটি কাজের ব্যাপারে আমাদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আপনাদের বিবেক দিয়েছে, সেই বিবেক দিয়া প্রত্যেকটি কাজে সত্যের পক্ষে আমাদের থাকতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি। আসে নাই।